আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকারকে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আজ সাদিক কায়েমের ফেসবুক পেজে এই তথ্য জানা গেছে। পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকারকে তার বিয়ের নিমন্ত্রণপত্র দেন বলে জানাবো। ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান। ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি 4.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। জানা গেছে, গভীর রাতে ইরান পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেছে, অর্থাৎ তারা পরীক্ষার জন্য এটি ব্যবহার করেছিল। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি 4.6 মাত্রার যে ভূমিকম্প, ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলল? কি সতর্কবার্তা পাচ্ছে পশ্চিমারা? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 13। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 13 জন নিহত হয়েছে। এদের মধ্যে এক সেনা সদস্য এবং এক শিশু এবং 2 জন উদ্ধারকর্মী রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি এই হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর এএফপির মন্ত্রণালয় জানিয়েছে যে নাবাতিয়া শহরে এক হামলায় 5 জন নিহত হয়েছে। এছাড়াও জেপসিতের কাছে আরেকটি হামলায় এক সেনা এবং সিরীয় নাগরিক সহ 4 জন নিহত হয়েছে এবং বিন্ট জেবেইলে তৃতীয় হামলায় এক শিশু এবং এক নারী সহ 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরবও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবে চালানো হামলার জবাবে ইরানের একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে দেশটি বলে জানিয়েছে 2 পশ্চিমা কর্মকর্তা ও 2 ইরানি কর্মকর্তা। প্রকাশ না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অযৌক্তিক ও একপেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুক্তি দিয়েছে সেই যুক্তি একদম অযৌক্তিক ও একপেশে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রম মেনে নেওয়া যায় না। তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান। ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি 4.6 মাত্রার ভূমিকম্পেও আঘাত এনেছে। আজ রাতে তেহরান পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্য থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত 8:16 দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তার গভীরতা মাত্র 10 কিলোমিটার। অনেকেই বলাবলি করছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, কারণ ইরানে এই ধরনের ভূমিকম্প হওয়া মানেই তারা আবারও পারমাণবিক বোমা পরীক্ষা করছে। পারমাণবিক বোমা মূলত পরীক্ষা করার কারণেই আসলে এই কার্যক্রমগুলো সামনে এসেছে বলে এমন তথ্য জানা গেছে। মূলত পারমাণবিক বোমা তৈরি করে তারপর ইরান পরীক্ষা করছে হয়তো বিদায়। এজন্যই এই ধরনের বিষয়গুলো এখন সবাই দেখভাল করছে। যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে সবাইকেই ভাবিয়ে তুলেছে। পুরো পরিস্থিতি দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি আসলে সব সমস্যা মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যে কোনো মূল্যে আসলে আমরা পুরো বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে গড়ে তুলতে চাই। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা যে কোনো মূল্যেই দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাবে। তারা কোনোভাবেই পিছপা হবে না বলে এমন তথ্য সামনে এসেছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 13। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 13 জন নতুন করে নিহত হয়েছে। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং 2 জন উদ্ধারকর্মী রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের বিভিন্ন এলাকায় তারা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এই দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে লেবাননকে তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। লেবাননকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার মাধ্যমে আসলে পুরোপুরি নিজেদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাইছে।
জানিয়েছে যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করা এখন সময়ের ব্যাপার। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের জায়নবাদী কার্যক্রম শুরু হয়েছিল, এই জায়নবাদী কার্যক্রম থেকে সবাইকে রক্ষা পাওয়ার জন্য এই মুহূর্তে সবাইকে নিয়ে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি কার্যক্রম চালিয়ে যেতে চায়। কার্যক্রমগুলো চালিয়ে তারা মূলত আবারও একটি ভয়ানক পরিবেশের সৃষ্টি করতে চাইছে সারা বিশ্ব জুড়ে। যে কোনো ধরনের এই কার্যক্রমগুলো আসলে সবাইকে নিয়ে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি মনে করে এই কার্যক্রমগুলো তারা নিজেদের মতো করে এটি করছে, তাহলে এটি সবার জন্য অত্যন্ত ভয়ানক একটি পরিবেশের সৃষ্টি হতে পারে। যে কোনো মূল্যে আমরা আবারও এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে তাদেরকে থামানোর ব্যাপারে সবাইকে এখনই সচেতন হবে। মুসলিম বিশ্বের সব নেতারা এখনো ঘুমিয়ে আছে। তারা যদি এভাবে ঘুমিয়ে থাকে এবং এই কার্যক্রমগুলো চলতে থাকে, এটি সবার জন্য এক ভয়ানক পরিবেশের সৃষ্টি করতে পারে। ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরবও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবের চালানো হামলার জবাবে ইরানের একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে দেশটি বলে জানিয়েছে দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তা। প্রকাশ না পাওয়া ওই হামলাগুলো সৌদি আরব সহ সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। বিশ্লেষকদের তথ্যমতে এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের রক্ষায় সৌদি আরব আগের চেয়ে আরও অনেক বেশি সাহসী অবস্থান নিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মার্চের শেষের দিকে সৌদি বিমান বাহিনী এসব হামলা চালায়। এক কর্মকর্তা বলেন যে সৌদি আরবের হামলার জবাবে পাল্টা হামলা হিসেবে এগুলো চালানো হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল তা নিশ্চিত করা যায়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সম্ভাব্য মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভরশীল ছিল। তবে 10 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা হয়েছে যা মার্কিন নিরাপত্তা ছাতাকে দুর্বল করে দিয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়েছিল সেটি সবার জন্য এক ভয়ার্ত পরিবেশের মধ্য দিয়ে গেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ তারা শুরু থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে মূলত নতুন করে এক ভয়ার্থক পরিবেশ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অযৌক্তিক এবং একপেশে। যুদ্ধবন্ধে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একপেশে দাবি করেছে বলে অভিযোগ করেছে ইরান। মার্কিন প্রস্তাবের জবাবে ইরান এই অভিযোগ করেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম জানিয়েছে 2 মাস ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব ইরান রোববার পাকিস্তানের গণমাধ্যমে পাঠিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্তগুলোকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। আজ এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে। স্বাভাবিক করার জন্য ইরানের প্রস্তাব বৈধ এবং উদার। সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাবে ইরান অঞ্চল জুড়ে যুদ্ধবন্ধ, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদগুলো যুক্ত করার দাবি জানিয়েছে। বাকি জানিয়েছেন, আমরা কোনো ছাড় দাবি করিনি, আমাদের দাবি সম্পূর্ণ বৈধ। এগুলো হলো যুদ্ধের অবসান, যুক্তরাষ্ট্রের অবরত জলদস্যুতামূলক আচরণ বন্ধ করা এবং মার্কিন চাপের কারণে বিদেশি ব্যাংকগুলোতে অন্যায়ভাবে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা। তিনি আরও জানান যে হরমুজ প্রণালীর নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং এ অঞ্চল ও লেবাননে নিরাপত্তা প্রতিষ্ঠাও ইরানের দাবির মধ্যে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য এগুলো একটি দায়িত্বশীল ও উদার প্রস্তাব। এর আগে রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানিয়েছেন যে তিনি তেহরানের পাল্টা প্রস্তাবও প্রত্যাখ্যান করবেন, যদিও তিনি এই প্রস্তাবের বিস্তারিত কোনো তথ্য তুলে ধরেননি।